আসসালামু আলাইকুম। আচ্ছা সুমন ভাই, আপনার একটা পার্সেল ছিল। জি, আমি শান্তিহাটে আছি, আপনি তাড়াতাড়ি শান্তিহাটে আসেন। হ্যাঁ রে মুন্না, আরে বাবু, কি অবস্থা? কেমন আছো তুমি? আনেন পার্সেল। তুমি ডেলিভারি ম্যান, পার্সেল ম্যান? না বাবু, পার্সেল ম্যান না, আমি পার্সেল ডেলিভারি করি সন্দীপের ভিতরে। কি বলো? আচ্ছা, পড়ালেখা করতেছো, এখন যদি তুমি এসব ডেলিভারি ম্যান হও, সামান্য এটা কোনো কথা হইলো? আসলে বাবু, আমরা তো পড়ালেখা করে যেটা শিখছি যে কোনো কাজকে ছোট করে দেখতে নেই। এটা হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান রাডার সন্দীপ কুরিয়ার। পড়ালেখার পাশাপাশি নিজের একটা প্রতিষ্ঠান যখন করছি, তো আমার পড়ালেখা শেষ হতে হতে দেখা গেল কি আমি আরো উপর হবো, যে বাটে তো গ্রো করতে হবে বিজনেসকে। তাই বলে এটা এখানে আর কত টাকা পাও প্রতিষ্ঠান দিয়ে? যতটুকু হলে আমার নিজে চলা সম্ভব স্টুডেন্ট হিসেবে, ততটুকু আমি এখান থেকে পাই। আচ্ছা যাক, তাহলে তো ভালো। তো কাকার নাকি এলেন? না আসলে আমি তো ওই যে মাস্টার্স কমপ্লিট করলাম, 2-3 বছর হইলো সরকারি চাকরির ইন্টারভিউ দিচ্ছি। এ পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউ দিছি, কোনো চাকরি এখনো হয় নাই, তো দেখতেছি আর কি। আপনার মতো মাস্টার্স কমপ্লিট করে নিয়ে বাংলাদেশে 20-25 লাখ আছে, হয়তো বা তারও বেশি বেকার আছে। বর্তমানে হয়তো 1 কোটির মতো বেকার আছে। তো সরকারের পক্ষে কি পসিবল যে 1 কোটি বেকারকে চাকরি দেওয়া? না আসলে ওইটাও একটা বাবার বিষয়, ওইটাও দেখার বিষয়। সবার নিজে নিজে কর্মসংস্থান তৈরি করতে হবে, উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই। আপনি এখন পড়ালেখা শেষ করে বসে আছেন, আপনি যদি আপনার শিক্ষা জীবনে একটা ব্যবসা শুরু করতেন ছোট, ওটা এখন অনেক বড় হতো। আসলে ওইটাই ভাবার বিষয়। সবাই দেখতেছে যে মোটামুটি এলাকার মধ্যে সবাই টাকা পয়সা ইনকাম করতেছে, নিজের কর্মসংস্থান তৈরি করতেছে। আসলে আমি এতটুকু পড়ালেখা করি মানে এখনো পর্যন্ত বেকার। আসলে এটা এখন কেমন জানি নিজ থেকে কেমন জানি লাগতেছে। দেখি নিজে কিছু একটা করা যায় কিনা। যেভাবে শুরু করেন, নিজ থেকে চাকরি বিষয়ে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে দেশেরও কাজে আসবে, আমাদের দিন শেষে আমাদেরও কিছু করতে হবে। আচ্ছা যাক, ধন্যবাদ। তাহলে ওই আমার পার্সেলটা চেনেন? তাহলে এটা কি রাইডার? রাইডার সন্দীপ কুরিয়ার। কুরিয়ার না তোমার? জি, এটা আমার। আমরা সন্দীপের ভিতরে একেবারে কম খরচে যে কোনো পার্সেল ডেলিভারি করি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে। রাইডার তাহলে ঠিক আছে। আসলে কোনো কাজ ছোট না, কোনো চাকরি ছোট না। বাবা বাইরে থাকে, আপনি এখানে বাবার টাকা ভাঙায় খাইতেছেন না, এটা করবেন না। আপনি পড়ালেখার পাশাপাশি আপনি ফ্যামিলিকে সাপোর্ট দেন। আপনার যে খালি জায়গাটা আছে ওটার মধ্যে আপনি চাষ করেন, আপনি চাষাবাদ করেন, আপনি শাক সবজি কলা বিভিন্ন রকমের গাছগাছালি আপনি রোপণ করতে পারেন, যেগুলো থেকে আপনার সংসারের একটা সাপোর্ট আপনার কাছ থেকে পাবে। তাই নিজ থেকে কর্মসংস্থান তৈরি করুন, বেকার না থাকে, সংসারের বোঝা না হয়ে কোনো একটা কাজ শিখুন। আস্তে মনে হবে জানা এটাই আমার উপরে ওঠার সিঁড়ি।